আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে। আজরাইল বলে, হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি গো। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক সুলুক পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এই বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান, ইমানদারের মৃত্যুটা হবে আসানে। এরে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। ভাইরে ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না আজ আজকে আমার মৃত্যু হবে, অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, হে মুসলমান, আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ মৃত্যুর ঘোষণা ঘটে দেয়, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা পড়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে। এই তো আমাদের জীবন। এ মুসলমান কবির মনোযোগ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসে না মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয়। আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান, না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম। অমুক মিয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলবে, আখতারুজ্জামান তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে, আখতারুজ্জামান আজরাইলের শোনো, তুমি আমার রূহটা নিবা? বলে, হ্যাঁ তোমার রূহটা নেওয়ার জন্য আস। কোন জায়গাতে ঢুকবা?
আমি ঢুকবো তোমার মাথা দিয়া রুহুটা বাইর করবো। মাথা ডাকতে বলবে আজরাইল দাঁড়াও। এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। ওইজন আল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলে হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে এই জন্য স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি তিনি হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো, কতদূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি। মাথা নোয়া দিছি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ আমি সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোন পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে ওই মস্তানগুলোর পার। আজকে মুসলমান শুনে নাও, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দেখি, দি কিডা কিডা যেতে চান। আজরাইল যখন আযান পড়ে যেত, আমি মসজিদে যা সিজদায় লুটায়া পড়তাম। স্বামীর বাড়িতে কাজের ব্যস্ততার মধ্যেও আমি ওযু করে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়েছি। সিজদা দিয়া মাথা নোয়া নোয়া আমার মাওলার দরবারে আমি কেঁদেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর আলেম ওলামা দেখেছি। এই চোখ দিয়ে আমি মা বাবারে মায়ার নজরে তাকায়া দেখছি। আমার মা যখন ডাক দিত, বাবা যখন ডাক দিত, আমার এই চোখটা নমনীয় করে মায়ের দিকে তাকাইতাম। কারণ আমার মাকে দেখিয়া প্রাণ জোড়াইতাম, বাবারে দেখিয়া প্রাণ জোড়াইতাম। আমার এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইতাম। আমার এই চোখ দিয়া দেখে ভালো হারাম হালাল বেছে বেছে চলতাম। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাও। চলে যাবে আজরাইল কোথায়? কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই কান দিয়ে আমি আজান শুনেছি, এই কান দিয়ে আমি কোরআন পড়া শুনেছি, এই কান দিয়ে যখন উলামা ইকরাম আলোচনা করত আমি এই কান দিয়ে শুনেছি। আমার এই কান দিয়ে আমি আজানের ধ্বনিগুলো শুনেছি, এই কান দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। জীবনে আমার মুখ দিয়ে একটা সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিই নাই।
আমার এই মুখ দিয়া রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি জিকির করেছি, এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুসলমান শোনো, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, জীবনে এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই জীবনে এই হাত দিয়া কোনদিন মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে জীবনে কোনোদিন সিনেমার হলে টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো বেগানা মহিলার হাত আমি ধরি নাই, কোনোদিন কোনো বেগানার পুরুষের হাত ধরি নাই, একমাত্র এই হাতটা ব্যবহার করেছি আল্লাহর দিনের জন্য গো, হকের পথে আমার এই হাতটা ব্যবহার করেছি, এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না রে, এই হাতে আমি কোনদিন আমি অন্যায় করি নাই, এই হাতে কোনদিন সুদের কারবার করি নাই, ঘুষের কারবার করি নাই, আমার এই হাতে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পাও দিয়া কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বা যাত্রা গান শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি নামাজে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ নসিহত শুনতে যাইতাম, আমার এই পা দিয়ে কোনোদিন খারাপ দিকে পাটা বাড়াই নাই, কত বন্ধু বান্ধব কত নিশার জন্য ডাকতো, আমি তাদের পাশ যাইতাম না, অন্যায় কাজে লিপ্ত হতাম না, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়াই থাকবে সব জায়গা থেকে, যখন ঢুকতে না পারিয়া আজরাইল একটু দাঁড়ায় থাকবে, মনে কষ্ট নিয়ে দাঁড়ায় আছে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে, জানটা কি বাইর করেছো, কবাজ হয়েছে কিনা? আজরাইল আল্লাহ, জানটা বাইর করবো কেমনে? আপনি এমন লোকের কাছে পাঠাইছেন, এই লোকটা জান তো দূরের কথা, আমাকে এমন ধমক দিছে, আমি আজরাইল সামনে আগাইতে পারি না, কোথাও ঢুকতে পারি না। আল্লাহ বলবে আজরাইল কয়টাই জান নেওয়ার কথা ছিল? বলে আল্লাহ নেওয়ার কথা ছিল তো 10টা 10 মিনিটে, বাজে কত 11 মিনিট, খবরদার আমার বান্দার জানার বাইর করে না, চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, চলে আসো। রে আদর করি না মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। জাহান্নাম ইমানদারের জন্য না, জাহান্নাম হলে বেঈমানদের। এই জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দূরে টানবে, জাহান্নাম পুরার ভয়ে পালাইতে যাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালালে লাভ নাই। জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামের গেটে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, এই গাছটা মানুষকে ধরে ধরে খেয়ে ফেলবে, মানুষ খা গাছের মতো। আমি যেতেছি যদি দিকে সময় পাই, তবে মৃত্যুর থেকেই তো এখনো ফিরতে পারি নাই। আমার বাবারা গভীর মনোযোগ, এই আজরাইল সাল্লাম তখন দেখাবে জান্নাত, আমি জান্নাতের আশা করি না, আমি আমার আল্লাহ রাসূলকে চাই। তখন দেখবে বান্দা, দেখো না কত সুন্দর নাম, আল্লাহু আকবার বড় হক করে লেখা থাকবে, আল্লাহু আকবার। বান্দা পাগল হয়ে আল্লাহু আকবার পড়বে। এবার তাকায় দেখবে দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। বান্দা দেখবেন ইমানদার যখন তাকায় দেখে, মৃত্যুর সময় বিড়বিড় করে মুখ দেওয়ার জন্য কি বলে, এরকম ঠোঁট নাড়ায় ছায়া ছায়া দেখে, এরকম ওই কালেমাটা পড়ে। আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক, ইমানদারদের চোখ দিয়া ঢোক, নালে নাক দিয়ে ঢোক, নালে গাল দিয়ে ঢোক। যখন কালেমা পড়বো গাল দিয়ে ঢোক, আজরাইল দুই কাতার রুহুটাকে ধরবে, এরকম ধরা পর বুকের ভিতরে মানুষের রুহু থাকে। এখন আমাদের দেশে কিছু মানুষ বলতেছে কল্প, যেটা রুহু কলব থাকে কপালে, কেউ বলতেছে রুহু থাকে কপালে। না রে বাজান না, এ বাবা আমি কারোর আগেই বলছি, কারোর গিবাত করা অভ্যাস আমার নাই। তবে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্তকে বলে আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। আর বাংলা এটা হলো মানুষের ডান দুধের নিচে হলো রুহ থাকে, কল্প থাকে। সুবহানাল্লাহ বলে রুহু থাকে ডান পাশে, কলব থাকে বাম পাশে। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশের মুফতি মুহাদ্দিস বলতেছে, এইবার কি কোরআন পড়তেছে আল্লাহ ভালো জানে, বলতেছে রুহু থাকে কপালে, আয় কপাল পুরা, রুহু থাকে মানুষের বাম দুধের ডান দুধের নিচে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলা যাবে না? বুঝতে হবে, এই জন্য তাসাউফ শিখতে হবে।
তাসাউফদের বিদ্যা অর্জন করতে হবে বাবা। আমার বাবারা, যেটা বলতেছিলাম, এইবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার রুহুটা হাতের পায়ের বল। মৃত্যুর আগে 4 জন ব্যক্তি, 4টা ফেরেশতা আসবে। 4 জন ফেরেশতা এসে ওনার পাশে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, বান্দা, আমি তো সারা পৃথিবী ঘুরে ঘুরে আসলাম, তোমার জন্য একটু পানি পালাম না। আমি পানির ফেরেশতা ছিলাম, পানির জন্য নিয়ে যেত। আমি বিদায়, গুড বাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু যারা বলেন আল্লাহু আকবার। খাদ্যর ফেরেশতা এসে বলবে, বান্দা, সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য কোনো শস্য দানা পালাম না, আমিও গুড বাই। এবার মুসলমান শোনো, হাত পা চলার যে ফেরেশতাটা উনি আসবে, বলে, বান্দারে, আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার আর কদম ফেলার মতো ক্ষমতা আমি আর পাই নাই, তোমার তো কোথাও দেখলাম না যে তুমি আর একটা পা ফেলাইতে পারবা, সুতরাং আমি গুড বাই, আমি বিদায়। এইবার সর্বশেষ যে ফেরেশতা শ্বাস প্রশ্বাস নেয়, যে শ্বাসে ফেরেশতা, উনি বলবে, বান্দারে, অল পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর একটা নিঃশ্বাস দেওয়ার মতো আমি আর জায়গা পালাম না, আমার আল্লাহ, আমিও গুড বাই। যখনই চলে যাবে তখন রুহটার ভিতরে দরবার করবে। আজরাইল সাল্লাম টান দিয়ে এইরকম রুহটা টান দেবে, কালেমা পড়তে পড়তে সেই ব্যক্তির জানটা বাইর হয়ে যাবে। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে যাবে। তখনই আর মানব দেহের মানুষের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। যারা বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? যারা বলেন রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। সেই রূহবিহীন, দেখেন অনেকের হাত নাই, পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। এই ইসমাইল ভাইয়ের সব আছে, ঠিক আছে, কিন্তু রূহটা নাই। কি নাই? রূহ নাই, কোনো দাম নাই। যারা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন না কেন? আপনি দেখতে শুনতে সব বালা, কিন্তু বাতাসটা নাই, এর বডির দাম আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন সমস্ত আমল বরবাদ, রূহবিহীন আপনার জিন্দেগি বরবাদ। কারণ যখনই আমি কথা বলতেছি, রূহটা নাই, 4 পয়সার মূল্য নেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রূহটা যখনই চলে যাবে, আর বেঈমানদের রূহটা কবজ হবে কঠিন। ওই গুংরায় দেবে, পায়খানা করে দেয়, প্রচ্ছাপ করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। মৃত্যুটা এত ভয়াবহ অবস্থায় হয়, জাহান্নামীদের মৃত্যুটা হয় কঠিন। আমার বাবারা, গভীরে মনোযোগ। মৃত্যুর কথা বলতে যান, ঈমানদারের কথা বলতে যাই, তুমি পিছনে চলে যাই। মূসা আলাইহিস সালাম, যার কাছে জিবরিল আমিন এসেছিল 450 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 450 বার। মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈমানদারের কথা বলতে চায়, বেঈমান আর মুনাফিক দুটো একসাথে লাগাইছে। কথা বুঝে নেবেন, ঈমানদারদের জন্য, বেঈমানদের জন্য। দুইটা বিষয়ের পরে মৃত্যুর উপর আলোচনা চলতেছে। এরপরে কবরে যাব, তারপরে দেখা যাক হাসরে। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রূহ নেওয়ার জন্য, আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি। মুসা কয়, ও আজরাইল, কে পাঠাইছে তোরে? আল্লাহ পাঠাইছে। কেটা পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আপনার বয়স হয়ে গেছে, এখন মাজা বেঁকা হয়ে গেছে, চুলগুলো পাক ধরেছে, দাড়িগুলো পাক ধরেছে, আর কতদিন থাকবেন? যাবার সময় হয়ে গেছে, আপনার এখনই চলে যেতে হবে, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বলে, আজরাইল রে, তুমি তো আমার নিতে আসছো, আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই। আমার ভিতরে তো ঢুকবা, এই বুকের ভিতর থেকে রুহটা তুমি ছিনায় নিবা, কলিজাটা নিয়ে যাবা, ছিঁড়ে নিয়ে যাবা। আগে বলো রে আজরাইল, আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা রে, ঈমানদারের রুহটা নিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ছিদ্রা আছে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব যেমনি বানাইছে, আসমান তেমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে, জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। এই জন্য ঈমানদারের রূহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া, হয় কান দিয়ে নাই, চোখ দিয়া নাই, গাল দিয়া নাই, নাক দিয়া নাই, মাথা দিয়া আমার আল্লাহ আজরাইলকে বলছে যে তুই ঈমানদারের রূহটা নিবি অত্যন্ত আসানে। এই জন্য ঈমানদারের চোখ দুটি অনেক সময় বিট বিট করেছে,
চেয়ে দেখে, চোখ দিয়া যখন জানটা বাইর হয়ে যায়, এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে। চোখ দিয়া চেয়ে দেখে দুনিয়ার জমিনটা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে বলে, নবী মুসা গো, আমি আপনার রূহটা নিব, আপনার কি দিয়া, আপনার গাল দিয়া নিব, মুখতে ঢুকবো আপনার ভিতরে। মুসা নবী আজরাইল দাঁড়াও, আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল, আমি আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলেছি, আমার এই জবান দিয়ে, আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব? আজরাইল কয়, হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম, আজরাইল দাঁড়াও, তুই ভাবলে কেমন করে? যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি, জান্নাতি ঘিরান পেয়েছিলাম, আমার আল্লাহ নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে, সুতরাং আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল কয়, হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো? কয়, অসম্ভব, আমি চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা হয়, যখন আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, শুনে নাও, যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তুর পাহাড়ে, তখন ওই নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়ে দেখেছি, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, আল্লাহর নবী মুসা গো, আমি হুকুম পেয়েছি, আমার ইচ্ছা যে জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে ঢুকবো, যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করবো। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য, একটা মিনিট আমি দেরি করতে পারবো না, আমার কাজ আমারে করতে দেন। মুসা নবী একটু রাগান্বিত মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা। নবী মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিছে আজরাইল আলাইহিস সালামের, এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের কত শক্তি, ইমানদারের পাওয়ার, মুমিনের স্পিরিট, আল্লাহর নবী জান্নাতীদের কত মর্যাদা। মুসা আলাইহিস সালাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে, দুইটা চোখ বাইর হয়ে গেছে, বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কিরে আজরাইল কি খবর, মুসার জানটা কি নিছো? কয়, আল্লাহ তোমার মুসা নবী যে কড়া, এমন থাপ্পড় মারছে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে, জোরে লাগলে আমি শেষ। দাঁড়াই চন্দ হয়ে আজরাইল চলে আয়, সুবহানাল্লাহ বলে চলে আয়। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, অন্ধ আজরাইল দাঁড়াই রয়েছে আল্লাহর পাশে। আল্লাহ কইছে, আজরাইল কি খবর? আল্লাহ আমার চোখ দুটো কানা করে দিয়েছে মুসা মাইরা, আপনার নবী মুসা আলাইহিস সালাম আমাকে মেরে চোখ দুটো কানা। আমার আল্লাহ বলে, মুসা রে, আজরাইল রে, আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম, একটু গরম। আমার মুসা তোরে মারছে, যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর খাতিরে মারছে, যেহেতু নবী মারছে, দোস্তই মারছে, কথা বোঝেননি, চোখ দুটো ভালো করে দিছে। এখন আজরাইল আল্লাহ আমাকে হুকুম দেন, আমি এখনই যেতেছি, ওর জানটা নিয়ে আসবো। আল্লাহকে যাওয়া লাগতো না, ওটার ব্যবস্থা আমি করতেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আমি দেখতেছি। আল্লাহ কয়, মুসা